নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাবো একটা পোর্টেবল মিক্সচার, যে মিক্সচারের মধ্যে মোটামুটি সব রকমই সেটিং আছে। আর আমি দেখিয়ে নিচ্ছি প্রথমে এটা কি কোম্পানির। এটা দেখুন, অ্যারাউন্ড শের এএমএক্স 12U। হ্যাঁ, লেখা আছে এটা 12 চ্যানেল, কিন্তু এটা সম্ভবত 14 চ্যানেল মিক্সচার। এখানে দেখুন আমার পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে এখানে 12 পর্যন্ত আছে, কিন্তু 13 14 একটা আলাদা করে এখান থেকে স্টিরিও লাইন করে দিয়েছে। তাহলে হিসাব অনুযায়ী এটা 14 চ্যানেল মিক্সচার। আর দেখুন, সামনে একটা বড় ডিসপ্লে আছে। ডিসপ্লেতে এখানে ডিএসপি দেওয়া রয়েছে, আর ইউএসবি লাগানোর জন্য একটা পোর্ট আছে, ব্লুটুথ যেটা কানেকশান হবে। আর দুটো হচ্ছে মাস্টার ফেডার আছে, একটা এফএক্সের ফেডার আছে। এছাড়াও একটা স্টিরিও ফেডার আছে, যেটা হচ্ছে 13 14। বাদ বাকিগুলো এইগুলো সব একটা পার্টিকুলার মোনো ফেডার আছে। আর প্রত্যেকটা চ্যানেলের জন্য 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার করা রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল। তো এইখানে আমি দেখাচ্ছি, দেখুন যে এইখানে একটা এলইডি দেওয়া আছে, এটা পিগ লাইট দেওয়া রয়েছে। আর প্রথমে এটা হচ্ছে গেন আছে, গেনটা দেওয়া আছে। দেখুন কত থেকে কত উঠছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন দেখুন গেন যেটা আছে এটা হচ্ছে আপনার -15 থেকে -60 পর্যন্ত এর গেন বুস্টিং রয়েছে। এছাড়াও তিনটে ইকুলাইজার রয়েছে, যেটা হচ্ছে হাই, মিড আর লো। এই লো মোটামুটি আপনারা দেখছেন যে -15 থেকে +15 পর্যন্ত বুস্টিং, তিনটেরই বুস্টিং আছে। একটা অক্স লাইন আছে, একটা এফএক্সের আছে, আর একটা প্যান আছে। আর নিচেতে দেখুন একটা মিউটের হচ্ছে এলইডি দেওয়া রয়েছে, মিউটের প্রেস বাটন আছে। আর একটা হচ্ছে পিএফএল, একটা হচ্ছে সিগন্যাল লাইটের জন্য একটা হলুদ লাইট দেওয়া রয়েছে। আর এখানে একটা পুশ সুইচ দেওয়া রয়েছে। আর এইখানে দেখুন, এইখানে একটা সেটিং রয়েছে, যেটা প্যারামিটার রয়েছে এফএক্সের জন্য। আর এইটা দেয়া রয়েছে, এইটা হচ্ছে চিপ চালানোর জন্য, প্রোগ্রাম পুশ, এটা প্রোগ্রাম করার জন্য। এখানে মুড আছে, মুড অপশানটা টিপে আমি দেখিয়ে দিচ্ছি কী কী কাজ করছে মুড অপশানটা টিপে। আর এখানে একটা দেখুন সাব অফার লাইন দেয়া রয়েছে, সাব অফার লাইন আছে। সাব অফারের জন্য এখানে একটা টোন দেয়া রয়েছে। দেখুন একটা টোন দেওয়া রয়েছে, একটা গেন দেওয়া রয়েছে। তো সাব অফারটাকে আমি কত থেকে কত বাঁধবো, তার এখান থেকে দেখুন এর ফ্রিকোয়েন্সিটা দেওয়া রয়েছে, যেটা আছে 50 হার্জ থেকে 250 250 হার্জ পর্যন্ত। তো এখানকে লোটাকে আমি বাঁধতে পারবো। আর দেখিয়ে নিচ্ছি আউটপুট কী কী রয়েছে। এখানে একটা হচ্ছে হেডফোনস আছে, হেডফোন দিয়ে আমরা যেটার নব এইখানে আছে, এটা হেডফোন লাইনে আমরা শুনতে পারবো যে সাউন্ডটা কীরকম আসছে। আর এইটা হচ্ছে অক্সের লাইন। আর এখানে একটা প্যারামিটার দেওয়া রয়েছে, এইটা প্যারামিটারটা হচ্ছে এফএক্সের কাজ করানোর জন্য। আর আউটপুট দেখুন, এখানে যেটা দেখাচ্ছিলাম যে এর একটা এক্সট্রা ফেসিলিটি আছে, যেটা হচ্ছে আলাদা করে সাব চালানো যাবে। এই সাবের জন্য এখানে একটা সাব আউটপুট দেওয়া রয়েছে, একটা অক্স লাইন রয়েছে, হেডফোন আছে। আর মেন আউট দুটো রয়েছে এখানে, লেফট রাইট। কিন্তু এখানেই গল্প শেষ নয়, পেছন দিকেও এর একটা কানেকশান রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে P30 সকেট দেওয়া রয়েছে। আর দেখুন এইখানে একটা পাওয়ারের কর্ড রয়েছে, যেটা ডাইরেক্ট এসি ঢুকছে। এখানে একটা পাওয়ার সুইচ রয়েছে। এই দেখুন মেন আউট এখানে কিন্তু দেয়া রয়েছে এক্সেলার আউটের সাথে এখানে মেন আউট দেওয়া রয়েছে, P38 সকেট দেওয়া রয়েছে। আর প্রত্যেকটাই এখানে দেখুন 12 পর্যন্ত দেয়া রয়েছে, একদম 1 থেকে 12 পর্যন্ত। এগুলো হচ্ছে সকেটগুলো যেগুলো দেয়া রয়েছে এখনের, এগুলো নতুন কোয়ালিটির সকেট, যেটা এক্সএলআর আর P38 পিন দুটোই পুশ করা যাবে। আর এর দিকটা হচ্ছে পেছনের দিকটা লুক। আর সমস্যা হয়েছে মিক্সচারটা, কি সমস্যা হয়েছে এটাও আমি দেখাচ্ছি, এটাও আমি সার্ভিস করব। আর একবার লাইনটা দিয়ে আমি চেক করছি, দেখুন কীরকম সিগন্যালটা আসছে। এই পাওয়ার কর্ডটা এখানে লাগিয়ে দিলাম, দেখুন চালু হয়ে গেল। এখানে হচ্ছে ইউএসবির এটা হচ্ছে অন দেখাচ্ছে। এইটা হচ্ছে আপনার এফএক্সের সেটিংটা, কীরকম এফএক্সটা আছে এটাও আমি চালিয়ে দেখাবো।
আর প্রথমে বলি এর ফলটা কী হয়েছে। আর এখানে দেখুন যে লাইটগুলো, এটা হচ্ছে মিউটের লাইট, রেড লাইট, আর এটা হচ্ছে পিএফএল এর লাইট, পোস্ট ফেডার লেভেল। এখান থেকে আমি সিগন্যালটা আমি দেখতে পারবো যে আমার এই চ্যানেলেতে কীভাবে সিগন্যালটা আউটপুট আসছে। আর এখানে এলইডি ইন্ডিকেটর পাওয়ারের একটা লাইট রয়েছে, 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার লাইটটা জ্বলে রয়েছে। তো আর সমস্যাটা আমি দেখি, আমার এখানে একটা আমি অ্যাম্পলিফায়ার লাগিয়ে রেখেছি। তো অ্যাম্পলিফায়ারের আউটপুট কর্ড হচ্ছে এইটা। তো মেন আউট এখান থেকে আমি একটা কর্ড লাগালাম, আর আমার এখান থেকে একটা আমি পাওয়ার কর্ড অ্যাম্পলিফায়ারে লাগালাম। আর একটা পেন ড্রাইভ নয়, আমার কাছে একটা চিপ আছে, চিপটা লাগিয়ে নিচ্ছি, দেখি সিগন্যালটা চালু হয়ে কী সমস্যাটা আসছে। হ্যাঁ, ইউএসবি একদম সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। আর ইউএসবি চালানোর পর এইখানে দেখুন একটা সুইচ আছে, যেটা স্টিরিও চ্যানেলে সাউন্ডটা আসবে, এটা হচ্ছে অন অফ করতে হবে। এটা যদি অফ করে দেওয়া হয় তাহলে এই চ্যানেলটা কাজ করবে, আর যেটা অন করে দেওয়া হয় তাহলে কিন্তু ইউএসবি কাজ করবে। তাহলে ইউএসবির 13-14 এই যে চ্যানেলটা আমি অন করলাম, আর এখানে মাস্টারটা আমি অন করলাম। দেখুন চলছে, গানটা দিচ্ছি না কারণ কপিরাইট আসবে। এটা সিগন্যাল ঠিক আছে। তো পাশে এইটা আমি লাগিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু লাইট শো করছে কিন্তু কোনো সিগন্যাল নেই। তো রাইট চ্যানেলে কোনো সিগন্যাল আসছে না। তো এটা আমি ওপেন করে রেডি করব, দিয়ে ভিডিও আপনাদেরকে আপলোড দেব, দেখতে থাকুন। ব্রাইট ইলেকট্রনিক্স আমি চেক করলাম, এইখানে দেখুন সিগন্যাল আসছে। তো এই জায়গায় যে লেফট রাইট সিগন্যাল কিন্তু আমি পাচ্ছি। আমি এখানে মিটার দিয়ে আমার এসি সিগন্যালটা আমি মাপলাম, তো দুটোটি সিগন্যাল আছে। আর এই যে সকেটটা খুলেছি, দেখুন এই সকেটটা থেকে প্রবলেম। এই সকেটটার ভেতরে এই যে মেন ভেতরের যে পয়েন্টটা, এই যে একটা পাত দেখুন ভেঙে গেছে, দেখা যাচ্ছে দেখুন ওই যে পাতটা ভেঙে গেছে, যার জন্য কি হচ্ছে, গ্রাউন্ডটা টাচ হচ্ছে মেন যে অডিওর যে কানেকশানটা। এই যে ধরুন P38 এই যে সকেট, আমি এই সকেটটা যখনই এখানে পুশ করছি, দেখুন এই দেখুন মেন মাথায় যে অডিওটা, আমার অডিও কানেকশানটা কোনো জায়গায় টাচ হচ্ছে না। তো এই জায়গায় পাতটা না ভেঙে গেছে, যার জন্য এই সমস্যা। তো এমনি মিক্সচার ঠিকই আছে, শুধু এই সকেটটা চেঞ্জ করে দিলেই সিগন্যালটা দাঁড়িয়ে যাবে। আর এই সকেটটা আমি চেঞ্জ করে রেডি করে চালিয়ে দেখাচ্ছি যে ঠিকঠাক বাজছে কিনা। মিক্সচারটা আমি ওপেন করেছি, এই হচ্ছে পেছনের ভেতরের বোর্ডটা। তো এখানে পাওয়ার সাপ্লাইটা লাগানো রয়েছে, এটা পাওয়ার সাপ্লাই বোর্ড। আর এটা হচ্ছে এটা ইনপুট কানেকশান, XLR আর P38 এর কানেকশানগুলো এখানে সকেট করা রয়েছে। এগুলো আমাকে সব ওপেন করতে হয়েছে, ওপেন না করার জন্য করতে হয়েছে বলেই বোর্ডটা আমি এভাবে খুলতে পেরেছি, কারণ ওই তারগুলো অনেকটাই ছোট। আর এইখানে এই যে আউটপুট বোর্ড, এর XLR কানেকশান আর এইদিকে সামনে যে P38 কানেকশান, দুটো একটু আলাদা রয়েছে। তো এই বোর্ডটা আমি এখানে ওপেন করব। তো এখান থেকে আগে ওপেন না করলে আমি বুঝতে পারবো না যে এখান থেকে যে এই তারটা কানেকশান আসছে, কোনটা দিয়ে কি ঢুকছে এখান থেকে বোঝা যাচ্ছে না। তাই আমি ওপেন করছি, ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে পিসিবি যে বোর্ডটা আছে, দেখুন পিসিবি বোর্ডটা ভাগ করা রয়েছে, একটা দুটো তিনটে কাটিং করা রয়েছে। আর এইখানে হচ্ছে আপনার ফেডারগুলো রয়েছে, এগুলো হচ্ছে ফেডার কানেকশান। তো এখানটা আমি প্রথম ওপেন করি, দেখি এখান থেকে কোনো কিছু একটা সমস্যা আছে কি না, বা কোনো এখান থেকে বেরিয়ে যে আইসি থেকে কোনো আউটপুট আসছে কি না, এটা একটু আমরা দেখতে থাকুন। তো মিক্সারটা আমি রেডি করেছি, দেখুন আমার লেফট সিগন্যালটা বেরোচ্ছিলো কিন্তু রাইটটা বেরোচ্ছিল। আমি লেফটটা একবার চেক করি, এটা মাইক্রোফোন লাগিয়েছি। হ্যালো 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 হ্যালো। তো এটা হচ্ছে লেফটটা বেরোচ্ছে, এবার দেখবো রাইট। হ্যালো হ্যালো হ্যালো। তো সেম সিগন্যাল এসে গেছে দুটোই। তো চলুন দেখি একবার এর এফেক্টস কোয়ালিটিটা বা এফেক্টসটা কীরকম আছে আমি একবার চেক করব। তো এইখানে হচ্ছে এফেক্টসের দেখুন এই যে নবটা আছে, আমি 12 নম্বর চ্যানেলটা এখানে হচ্ছে মাইক্রোফোনটা দিয়ে রেখেছি, দেখাচ্ছি পেছনটায়।
এই 12 নম্বর চ্যানেলে আমি মাইক্রোফোনটা দিয়ে রেখেছি। আর এই 12 নম্বর চ্যানেলের ভালো করে দেখাই, 12 নম্বর চ্যানেলের এফেক্টস কিন্তু এই সুইচটা, এটা আমি বাড়িয়ে রাখলাম। আর এখান থেকে এফেক্টসের সুইচটাও আমি ফেডারটাও তুলছি, তো দেখি কীরকম এফেক্টসটা কাজ করে। হ্যালো চেক এটা হচ্ছে ডিলে আছে। আর প্রথমে আমি 1 নম্বর থেকে যাই, 1 নম্বর পুশ করলাম, না এটা 11 হয়ে গেল, 1 মিনিট। আমি প্রথম 1 নম্বর পুশ দিলাম। তো 1 নম্বরে এখানে কিন্তু লেখা নাই যে কোন জায়গায় কোন অপশান আছে বা কোন হচ্ছে রিভার্ব এখানে আছে, আমি দেখে নিচ্ছি। হ্যালো চেক টেস্ট হ্যালো 1 নম্বরে হল আছে। আচ্ছা 2 নম্বরে আমি একবার দেখে নিই, হ্যালো চেক 2 নম্বরেও হল। আচ্ছা 3 নম্বরে, হ্যালো চেক 3 নম্বরেও হল। তো পরপর কয়েকটা হল দেয়া আছে। 4 নম্বরে যাই, হ্যালো চেক 4 নম্বরেও কিন্তু হল পাচ্ছি। 5 নম্বরে যাই, হ্যালো চেক এগুলো কিন্তু হলগুলো কম বেশি হচ্ছে। আমি চলে যাই একদম 6-এ। হ্যালো চেক চেক এখানটা কিন্তু ডিলে আছে 6-এর ডিলে আছে। এখানে একটা প্যারামিটার আছে, তো প্যারামিটারটা আমি একটু ঘোরালাম, দেখি কতটা প্রভাব পড়ছে। হ্যালো চেক চেক টেস্ট চেক যদি কমিয়ে দিই প্যারামিটারটা, হ্যালো চেক চেক হ্যাঁ কাজ করছে, প্যারামিটার ঠিকঠাক কাজ করছে। তো মোটামুটি এফেক্টস দেওয়া রয়েছে, 16টা এফেক্টস আছে। দেখুন আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি, টোটাল 16টা এখানে এফেক্টস প্রসেসর রয়েছে। 16 নম্বরটা আমি একবার চেক করে নিই। হ্যালো চেক চেক হ্যালো চেক চেক হ্যালো এগুলো হচ্ছে লং ডিলে দেওয়া রয়েছে। হ্যালো চেক চেক তো মোটামুটি যেমন কম্প্যাক্ট জিনিস, একটা দেখতেও লুকটা খুব ভালো, একটা খুব সুন্দর কোয়ালিটির লুকটা দেখতে, সেই অনুযায়ী এপেক্সটা মোটামুটি ঠিকই আছে। আর এবার এরপরে দেখতে হবে যে প্রোগ্রামে এর সিগন্যাল কীরকম আসছে। তো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন।